এই তৃণমূলের গুন্ডা বাহিনী শেখ শাহজাহানেরাই গুন্ডা দিয়ে ওনাদের উপরে হামলা করা এবং ওনাদের গাড়ি ভাঙচুর করে, ওনাদের খুবই ভয়ঙ্করভাবে ওনাদের উপরে আক্রমণ করা হয়েছিলেন। আর এখন আবার সিবিআই তদন্ত করতে দিয়েছেন, তো সিবিআই এর বিরুদ্ধে এখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ওনাদের বিরুদ্ধে এফআইআর দিতে গেছেন। তো আমার তো ওখানে মনে হয় যে এখানে আজকে সিবিআই সাথে তাদের মানে পুরো সুরক্ষার সাথে না কাজ করতে পারে, সেই জন্যই আজকে শেখ শাহজাহান যে কি সেটা কেউ না জানতে পারে, যেটা বাংলার মানুষ না জানতে পারে, সেই জন্যই আজকে এটা করা হচ্ছে। তো আজকে এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে কাজগুলো করছে, আজকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে শেখ শাহজাহানের অনুপ্রেরণায় এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর জন্য আজকে চুপ করে আছে। আজকে এই রোহিঙ্গাদের দিয়ে মানুষের মান সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে, মা বোনেদের সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে এবং যে গরিব ভাই বোনেরা যারা কষ্ট করে পড়াশুনো করে, কারণ জমি বিক্রি করে, কেউ দেখা যাচ্ছে নিজের মা বাবা বাইরে খেতে তাদের পরিশ্রম করে তাদের পড়াশোনা শেখাচ্ছে, তাদের চাকরিগুলোও তারা কেড়ে নিয়ে নিত। তারপরেও এই রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো এখন অব্দি কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা চাই এই রোহিঙ্গাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক, কারণ এই রোহিঙ্গারা থাকলে এই বাংলাকে মানুষের প্রতি আরো অবিচার করা হবে, মানুষের প্রতি আরো অনৈতিকভাবে অবিচার করা হবে আমার বলে মনে হয়। তো আজকে আমি একটাই কথা বলতে চাই, এরা যেভাবে এরা অত্যাচার করছে, তো আজকে যেভাবে এরা অত্যাচার করছে তা আমি ইলেকশন কমিশনের কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেবো, যাতে ইলেকশন কমিশনার ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন। কেননা আজকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা সন্দেশখালী শুধু বলা ভুল, আমার এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা বুঝে বুঝে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষকে ভয় দেখাচ্ছেন, আতঙ্কিত করছেন। তো আজকে মানুষ ভয়ে সেই আবার যে 11 বছর আমি বলেছি 2011 থেকে যে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি ছিল, সেই জায়গাটা আবার তাদের মনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে, যতই চেষ্টা করুক মানুষ জীবন দেবে, কিন্তু আর কোনো টিএমসি গুন্ডা বাহিনী শাহজাহানদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন না। আমি চাইবো মানুষ যাতে খুবই ভালোভাবে এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে দিতে পারে, আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকে ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি। আর যাতে মানুষ সুরক্ষিতর সাথে থাকে। আর এই সন্দেশখালী কিছু কিছু জায়গায় শুধু আজকে শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়িতেই আর্মস বন্ধু ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়, আজকে এরকমই এই সন্দেশখালীর বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না, আমি বলছি না, আমার পরে আরো আমার সন্দেশখালীর মা বোন আছে ওনারাই করবেন। তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসজি গিয়ে এই ওপর দিয়ে পরীক্ষা করা হোক, কেননা পুরো তল্লাশি করা হোক, আরো এত ভয়ঙ্কর ভাবে ওখানে প্রমাণ পেতে পারে। কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা, আর্মস, বন্দুক, নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে মেন ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে। আমরা বন্ধ করে সেটা দেখে এসেছি, কেননা আমাদের কিছু করার ছিল না, আমাদের বেটা ছেলেরা বাড়িতে ছিলেন না, আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি, কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না। আমরা দিনের বেলায় লড়তে প্রস্তুত ছিলাম, কিন্তু রাতের অন্ধকারে কি করে লড়াই করতাম। আজকে যেভাবে এনএসসি যেভাবে দিয়েছেন, এই এনএসসি যেভাবে দিয়েছেন, তো ওনারা আজকে ঠিকঠাক করে তল্লাশি করুক। আর যে এখনো অব্দি তৃণমূলের গুন্ডা বাহিনীর এখনো অব্দি সন্দেশখালীর বুকে মা বোনেদের ঘরে ঘরে হুমকি দিচ্ছেন, আতঙ্কিত করছেন, তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, তাদেরকে তার ওনাদের হেফাজতে নেওয়া হোক, আমরা এটাই চাইবো। আর রাজ্যের পুলিশের বিষয়, রাজ্যের পুলিশ আজকে তৃণমূলের গুন্ডা বাহিনীর হয়ে কাজ করছে। দেখুন এই রাজ্যের পুলিশ কমিশনার এক পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, আজকে ওনার যেটা করার দরকার ছিলেন উনি সেটা করেননি। আজকের এই পুলিশ মন্ত্রীকে কি বরখাস্ত করা উচিত নয় এখান থেকে? আজকের পুলিশ মন্ত্রী কি করছেন? আজকের সাধারণ মানুষের উপরে পুলিশ গুন্ডা বাহিনীর সাথে সাথে রাজ্যের পুলিশকে দিয়েও তাদের উপরে অত্যাচার করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? এটা পুরোপুরি ভাবে আমার তো মনে হয় এখানে পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পুরোপুরি ভাবে দায়ী। তো আমরা চাইবো এখানে পুলিশ মন্ত্রী যে মুখ্যমন্ত্রী ওনার কোনো দায়িত্ব উনি নেবাননি, ওনার আজকে সন্দেশখালী মানুষের পাশে যাওয়া উচিত, এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা মা বোনের পাশে যাওয়া উচিত। তো উনি যাননি, উনি বুঝে গেছেন যে আজকে ওনার যে ষড়যন্ত্র, যে উনি আজকে যে
গেছে, তাই উনি মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই, যেতে পারবেন না। আর আশা করছি আর যাওয়ার কোনো ওনার পথই নেই। আমি একটাই কথা বলবো, আজকে এই এনআরসি যেভাবে তোমার পরীক্ষা করছে ওনারা ঠিকঠাক করে তল্লাশিটা চালাক, আর যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করুন। আর নির্বাচন কমিশনার আমি চাইবো এই আমাদের যে রাজ্যের পুলিশেদের এদের যে যারা দোষী তাদেরকে বসিয়ে দেওয়া হোক। কেননা এনারা তো কোনো মানুষের সাধারণ মানুষের কাজ করছে না, এনারা কাজ করছে শুধুমাত্র টিএমসি গুন্ডা বাহিনী এবং মুখ্যমন্ত্রীর অনুমতিতে। তো আমরা চাইবো এই রাজ্যের পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। আমরা চাইবো যেটা কেন্দ্র বাহিনী থাকুক, কেন্দ্র বাহিনী দিলেই আমাদের সেটা সুরক্ষিতভাবে ভোটটা করানো যাবে। কারণ এনাদের এই রাজ্যের পুলিশের হাতে ছাড়লে ভোটটা হবে না। যেমন 2011 থেকে যেরকম ভোট চুরি হয়েছিলেন এই রাজ্যের পুলিশের উপরে দিলে সেটাই ঠিক সেই 2011-র মতোই আবার ষড়যন্ত্র করে ওরা ভোট বাক্সে সাধারণ মানুষের ভোট লুট করবে, এটা আমার মনে হয়। আপনি রোহিঙ্গাদের কথা বলছিলেন, আপনি সন্দেশকারীর মানুষ, এই সন্দেশকারীদের রোহিঙ্গারা কোথায় আছে এটা জানতে পারবেন? দেখুন, এই রোহিঙ্গারা তো শেখ শাহজাহান নিজেই আশ্রয় দিয়েছে, আর সেটা দিয়েছে মুখ্যমন্ত্রীর পারমিশনে। আজকে মুখ্যমন্ত্রীর মতো একজন মন্ত্রী হাত রেখেছিলেন বলেই আজকে শেখ শাহজাহানের মাথায় আজকে শেখ শাহজাহান এত বড় পাওয়ারফুল হতে পেরেছেন। আজকে বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা পাওয়া হয়েছে প্রত্যেককে আজকে আশ্রয় দিয়েছে এবং গরিব যে হিন্দু মানুষ মা বোনেদের যে যারা পরিশ্রম করে আজকের মানুষদের যে চাকরিগুলো সেগুলো আজকে রোহিঙ্গাদের ভিতরে বিলিয়ে দেওয়া হয়েছে। আজকে যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তা শুধুমাত্র এই রোহিঙ্গারাই। এই রোহিঙ্গাদের ভাড়া করে নিয়ে যাচ্ছে। দেখুন, ওনাদের একটা পার্টিগত মিটিংয়ে কোনো একটা হিন্দু পাবেন না, এই রোহিঙ্গাদের পাবেন। ওরা ধারালো অস্ত্র নিয়েই কিন্তু আজকে যায়। আজকে যে ফেব্রুয়ারি মাসে যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, যার এর আগে যে আমাদের সম্মানের সাথে যেটা হয়েছে, আজকে যে ফেব্রুয়ারি 7 তারিখে যে আমার উপরে অ্যাটাকটা হয়েছিল সেটাও কিন্তু ওখানে একটা হিন্দু মানুষ ছিলেন না, সব ওনাদের ভাড়া করা গুন্ডা বাহিনী ছিলেন, আর ছিলেন এই রোহিঙ্গা ছিলেন। তাদের কাছে ধারালো অস্ত্র সব তারা রেডি হয়ে গেছিলেন যে এই মা বোনেদের উপরে আজকে অত্যাচার করেছে শেখ শাহজাহান বুঝতে পেরেছিলেন। ওই জন্য আমাদেরকে এখন জীবন নাশ করার জন্য আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ওনারা রেডি হয়ে গেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। সন্দেশকালের মা বোনেরা আছে শক্তি স্বরূপা, মা দুর্গার এক রূপ দেখিয়েছেন। তো তাদের জন্য আজকে আমার জীবনটা বেঁচেছেন, আর আমার মাথার উপরে আজকে মাননীয় প্রধানমন্ত্রী হাত রেখেছেন। শুধু আমার মাথার উপরে নয়, আমি বলবো এটা আমার প্রত্যেকটা এই বসিরহাট লোকসভার মা বোনের মাথার উপরে হাত রেখেছেন উনি। তো আমি একটাই কথা বলবো, এই বসিরহাট লোকসভার যেন প্রত্যেকটা বুঝে যেন খুব শান্তিপূর্ণভাবে যেন এই ইলেকশনটা হয়, আমি এটাই চাই। আর এই যারা অত্যাচারিত এখনো অত্যাচার করছে মানুষের উপরে, ঘরে ঘরে গিয়ে আতঙ্কিত সৃষ্টি করছে, তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের প্রাপ্য শাস্তিটুকু দেওয়া হোক, আমি এটুকুই বলবো। গতকাল যে আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার হচ্ছে তৃণমূলের নেতার ঘনিষ্ঠ এবং তার বিরোধী পার্টি থেকে, এই প্রসঙ্গে তৃণমূল দাবি করছে যে সামনে লোকসভা ইলেকশন, সেই সামনে লোকসভা ইলেকশনের জন্য এটা একটা নাটক। দেখুন, এটা তো বললেন, কেননা আজকের এই যে অগ্নিঅস্ত্রগুলো ওনারা লুকিয়ে রেখেছিলেন, এটা কিসের জন্য রেখেছিলেন জানেন? আজকে ওনারা রেখেছিলেন এই ইলেকশনের জন্য, যাতে এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে মানুষ না দিতে পারে। ওনাদের তো এইগুলো নিয়ে ওনারা প্রত্যেকবার বুঝে প্রত্যেকটা ইলেকশনের সময় হামলা করেন এই তৃণমূলী গুন্ডা বাহিনীরা। তো এবারও সেই একই কাজ করার জন্য ওনারা রেডি হচ্ছিলেন। তবে আজকের এই এনএসসি যেভাবে মানে তল্লাশি করছেন, তো আমি চাইবো প্রত্যেকটা সন্দেশখালী ব্যাট দিয়ে প্রত্যেকটা জায়গা ওনারা তল্লাশি করুক। এরকম আরো অগ্নিঅস্ত্র এবং বোমা বারুদ ওনারা উদ্ধার করতে পারবেন এবং সাধারণ মানুষ তাতে সুরক্ষিত হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।